নমস্কার, দেখছেন আমার বাংলার সঙ্গে আমি সমাদ্রতা। শুরুতে যে খবর আমরা নজর রাখবো, রামনবমী উপলক্ষে হাওড়ায় তৃণমূলের বিশাল মিছিল। বেলুড়ের অগ্রসেন স্ট্রিট থেকে শুরু হয় মিছিল, যে মিছিলে উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা অরূপ রায়। দেখতে পাচ্ছেন মিছিলের ছবি। রামনবমী উপলক্ষে হাওড়া তৃণমূলের বিশাল মিছিল। যদিও রামনবমীর মিছিল হলো, এই মিছিলে কোনো অস্ত্র নেই, রয়েছে পতাকা, ব্যানার, তৃণমূলের ব্যানার রয়েছে। পদযাত্রায় পা মিলিয়েছেন তৃণমূল কর্মীরা। মিছিলের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। কথা হলো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, মিছিল এখন ঠিক কোথায় রয়েছে, কতটা উৎসাহ এই রামনবমীর মিছিল ঘিরে? অগ্রসেন স্ট্রিট থেকে যে শুরু হওয়া যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই বেলুড় মঠ অতিক্রান্ত করেছে। জিটি রোড হয়ে বেলুড় মঠ হয়ে বেলুড় মঠের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা ঘুরে ফের অগ্রসেন স্ট্রিটে, যেখান থেকে মিছিল শুরু হয়েছিল, সেখানেই শেষ করবেন। মন্ত্রী অরূপ রায় যেরকম রয়েছে একাধিক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। মূলত বলা যেতে পারে, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়ার শিবপুরে, যেখান থেকে হাওড়ার আরও একটি বড় মিছিল, মূলত অঞ্জনী পুত্র সেনা নামে যে সংগঠন আছে, সেই সংগঠনের তরফ থেকে সেই মিছিল করা হবে। সেই মিছিলে যোগ দেবেন বিজেপির একাধিক নেতারা। মূলত অঞ্জনী পুত্র সেনার তরফ থেকে পরিষ্কার করে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মিছিলে কোনো অস্ত্র কিন্তু তারা রাখবে না। তবে গতবারও ঠিক একই রকম কথা বলা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বিজেপি নেতারা যখন যোগ দিয়েছিলেন তখন তারা অস্ত্র প্রদর্শন করেছিলেন। ঠিক আজকেও যদি অস্ত্র প্রদর্শন হবে কিনা সেটা অবশ্যই সময় বলবে। ইতিমধ্যেই যে কাজকর্ম, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। ঠিক তার জন্য, অর্থাৎ এই মিছিল ঘিরে কিন্তু যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। সেখানে বিশাল পুলিশ বাহিনী, এসিপি, এডিসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু এখানে থাকবেন, এবং নামানো হয়েছে গোটা এলাকায় র্যাব। কারণ গত বছরও কিন্তু দেখা গেছে বিজেপির কয়েকজন নেতা, সেই নেতার কাছে কিন্তু অস্ত্র দেখা গেছিল। তবে এবছর বলা হয়েছে আর কোনো মিছিলে সেখানে অস্ত্র নেওয়া যাবে না, তবে সেটা অবশ্য সময় বলবে। অন্যদিকে বলা যেতে পারে, এই অস্ত্র নিয়ে মিছিল কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে হাওড়ার এলাকায়। বিতর্কও হয়েছে, তবে কিন্তু তৃণমূলের যে মিছিল দেখতে পাওয়া গেছে, যেখানে মন্ত্রী তৃণমূল নেতা অরূপ রায় ছিলেন উপস্থিত, সেখানে কিন্তু কোথাও কোনো অস্ত্র ছিল না। তৃণমূলের ব্যানার, পতাকা হাতেই পদযাত্রায় পা মিলিয়েছিলেন তৃণমূল কর্মীরা। বিজেপি ছিল কোথায়? বিজেপি ছিল কোথায় বাংলায়? বলতে 34 বছর বিজেপি দেখেনি, বিজেপি তো ছিলই না। রাম চিরকাল আমাদের মধ্যে আছে। রাম হচ্ছে ত্যাগের আদর্শ। রাম বলেনি ছোট ছোট শিশুদের মধ্যে অস্ত্র তরোয়াল ধরিয়ে দাও। হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। রামনবমীতে দিনভর খড়গপুর, মেদিনীপুরে দাপিয়ে বেড়ালেন দিলীপ ঘোষ। দলমল নিয়ে ঘুরলেন একের পর এক আখড়ায়। লাঠি, গদা, ত্রিশূল হাতেও দেখা গেল বিজেপির রাজ্য সভাপতিকে। অস্ত্র হাতে মিছিল যে হবেই, সেই হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। শনিবার রামনবমীতে তার অন্যথা হল না। রামনবমী উপলক্ষে দিনভর খড়গপুর এবং মেদিনীপুরে কার্যত দাপিয়ে বেড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকাল সকাল খড়গপুরে নিজের বাংলোয় নারকোল ফাটিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এরপরই দলবল নিয়ে বেরিয়ে পড়েন। গন্তব্য রেল শহরের বিভিন্ন আখড়া, মালঞ্চা, ইন্দা, গোলবাজার সহ বেশ কিছু আখড়ায় রামনবমীর প্রস্তুতি খতিয়ে দেখেন দিলীপ। সেখানে লাঠি হাতে নিয়ে কসরত দেখান বিজেপির রাজ্য সভাপতি। আখড়াগুলিতে গিয়ে গেঞ্জি বিতরণ করেন তিনি। গেঞ্জির সামনে লেখা জয় শ্রীরাম, আর পিঠে খোদ দিলীপ ঘোষের ছবি। দুপুরে মেদিনীপুর শহরের টিভি টাওয়ার মাঠে বাইক র্যালির উদ্বোধন করেন দিলীপ ঘোষ। সেখানেই ত্রিশূল হাতে তুলে নেন গেরুয়া শিবিরের এই নেতা। তারপর ফুট খোলা জিপে শহরে বিশাল মিছিল বের করেন। বিতর্ক কিছু ছাড়েনি। এটাই কি দিলীপ ঘোষ ক্যারেক্টার, যে বিতর্ক থাকবে এবং সব মিলিয়ে দিলীপ ঘোষ? যারা বিতর্ককে ভয় পায় তাদের রাজনীতি করা উচিত নয়, তারা রামকৃষ্ণ মিশনে যাওয়া উচিত। তো সেজন্য বিতর্ক হবে, বিতর্ক না হলে আর নেতা কিসের? বেআইনি কিছু করি না। এখন পুলিশ প্রশাসন বা কেউ যদি কারো চাপে পড়ে আমাকে চিঠি দেয়, জিজ্ঞাসা, আমি তার উত্তর দেবো।
রাতে খড়গপুর ফিরে সোজা আখড়ার অনুষ্ঠানে, ফের রাস্তায় লাঠি গদা হাতে দিলীপ ঘোষ। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে ইরন রায় বর্মন ও শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। হাওড়ার রামনবমীর মিছিলে বাচ্চাদের হাতেও অস্ত্র তুলে দেওয়া হলো। ধারালো অস্ত্র হাতে কার্যত দাপিয়ে বেড়ালো রাম ভক্তরা। অস্ত্র হাতে মিছিলে হাঁটলেন কংগ্রেস প্রার্থী শুভ্রা ঘোষও। অস্ত্র হাতে বিরাট মিছিল, উপলক্ষ রামনবমী। রাস্তার মাঝে অস্ত্র হাতে উদ্দাম নাচ, কখনো বা ধারালো অস্ত্র নিয়ে স্টান্টবাজি। বাচ্চাদের হাতেও তুলে দেওয়া হলো অস্ত্র। হাওড়ায় রামনবমীর মিছিলে অস্ত্র হাতে দেখা গেল কংগ্রেস প্রার্থী শুভ্রা ঘোষকেও, ছিলেন বিজেপি নেতা কর্মীরাও। বর্ধমানেও বিভিন্ন প্রান্তে অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায়। কার্জন গেটের মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া। অন্য ছবি দেখা গেল পুরুলিয়ায়। গতবার এই পুরুলিয়াতেই অস্ত্র মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে এবার অস্ত্র ছাড়াই রামনবমীর মিছিল করল বজরং দল। গোশালা হনুমান মন্দির থেকে শুরু হয় বিশাল মিছিল। কাল ওই একই জায়গা থেকে মিছিল করবে তৃণমূল। বোলপুর রেল ময়দান থেকে শুরু হয় রামনবমীর শোভাযাত্রা। বোলপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন বিজেপি কর্মীরা। কাঁথিতেও রামনবমীর মিছিল করে বিজেপি কর্মীরা। পাশাপাশি মিছিল করে তৃণমূল। গলায় জয় শ্রীরাম লেখা উত্তরীয় চাপিয়ে মন্দিরে পুজো দেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী মমতাজ শঙ্কুমিতা। রামনবমীর আগের দিন থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে মিছিল। লোকসভার আগে সেই সুযোগ কাজে লাগিয়েছেন প্রার্থীরাও। নিউজ 18 বাংলা। ধর্মের নামে রাজনীতি চলছে, হিংসা ছড়াচ্ছে। নাম না করে রাজ্য জুড়ে রামনবমী পালন করা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে যারা এই রাজনীতি করেন তাদের ফ্যাসিবাদী শক্তি বলে কটাক্ষ করেন তিনি। ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে যুদ্ধ নয়, ধর্ম মানে দানবিকতা নয়, ধর্ম মানে মানবিকতা। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি ধর্মের নামে কেউ কেউ সৃষ্টি ছাড়া, বাঁধন হারা, অত্যাচারী সমাজকে কলঙ্কিত করবার জন্য এক নতুন ধর্মের আমদানি করেছে। যে ধর্মের সাথে না আছে হিন্দুদের সম্পর্ক, না আছে মুসলিমদের সম্পর্ক, একে অপরের ওপর অত্যাচার করছে, হিংসা করছে, সন্ত্রাস করছে। এদের আমরা ফ্যাসিবাদী শক্তি বলি। শনিবার সকাল থেকে রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র মিছিলের আয়োজন করা হয়। অস্ত্র হাতে মিছিলে অংশ নিতে দেখা যায় বিজেপির রাজ্য নেতাদেরও। শিলিগুড়ির সভা থেকে বিজেপির নাম না করে এই মিছিলকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ধর্মের নামে রাজনীতি করার অভিযোগ তোলেন। শুধু ধর্মের পতাকা লাগালে হবে না, ধর্ম বেঁচে খাবেন না। কেউ গদা নিয়ে, কেউ তরবারি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন ভোট চাইতে। রাজনীতির সাথে কি সম্পর্ক? গদা নিয়ে কার মাথা ফাটাবেন আর তরবারি নিয়ে কার গলা কাটবেন? মনে রাখবেন, এটা বাংলা, বাংলা এসব করে ভোট হয় না। রাজনৈতিক দলের গেরুয়া পোশাক নিয়েও আক্রমণ করেন তিনি। গেরুয়া কারা পড়বে? যারা স্যাক্রিফাইস করবে, যারা ত্যাগ করবে। এরা কারা? সৃষ্টি ছাড়া, বাঁধন হারা ধান্দাবাজ। গেরুয়ার নাম করে ভেতরে কালো আর সামনে গেরুয়া লাগিয়ে দিচ্ছে, দিয়ে বলছে আমরা এইসব কিচ্ছু নয়।
ভোট চলাকালীন রামনবমীকেই জনসংযোগের কাজে ব্যবহার করতে চাইছে বিজেপি, আর সেই অস্ত্র ভোঁতা করতে পাল্টা আক্রমণের পথেই হাঁটলেন তৃণমূল নেত্রী। শুধু ধর্মের পতাকা লাগালে হবে না, ধর্ম বেচে খাবেন না। নিউজ 18 বাংলা। মেজাজ হারিয়ে পুলিশকে গালিগালাজ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খান। শনিবার বর্ধমানের খণ্ডঘোষে প্রচার চালাচ্ছিলেন তিনি। সসঙ্গা এলাকায় তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান বলে অভিযোগ। পতাকার লাঠি দিয়ে তার গাড়িতে আঘাত করা হয়। অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনাটি পুলিশের সামনে ঘটে বলে দাবি সৌমিত্র খাঁয়ের। খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগও দায়ের করেন তিনি। থানার সামনেই রাস্তায় বসে পুলিশকে গালিগালাজ করেন সৌমিত্র। মানুষের অসুবিধা হচ্ছে, তাই আমি উঠে যাচ্ছি আজকে। কিন্তু এটা জেনে রাখবেন যে যদি এই ধরনের চলতে থাকে, এটা কিন্তু চলবে না। এই খাকি বোর্ড দিয়ে খুলে শাড়ি পরুন। আর আজকে যদি অ্যারেস্ট হয়, আমি কলকাতা গিয়ে আলোচনা বসছি।